বাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমার নাম আর তোমার দেশের বাড়ি? আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর, কালিয়াকৈর থানা, সুরিচালা গ্রাম। গাজীপুর, ছুরিতলা গ্রাম, হ্যাঁ, কালিয়াকৈর থানা না? জি। ও আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার সৎ মা আর সৎ ভাই আর আমি আছি। আমাদের দর্শক বন্ধু শুনতে পান, একটু জোরে ভয়েস দেন। নাকি আজকে খাননি? আপনাকে আজকে খাবার খেয়েছেন মনে হয়? হ্যাঁ, খাইছি। তাহলে একটু জোরে ভয়েস দেন, আমাদের দর্শক বন্ধু শুনতে পায় না, অনেকে কানে কম শুনে। তো যাই হোক, আপনি আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলেন বা কেন আসলেন? আমি শুনছি আপনাদের মাধ্যমে অনেক অসহায় মেয়েদের বিয়ে শাদী হয়, তারা অনেক সুখে আছে। আমি তো অনেক অসহায় একটা মেয়ে, সেজন্য আমিও আসলাম যে ভালো একটা মনের মানুষ যদি পাই তাহলে সারা জীবন তার সাথে থাকবো, এই জন্য আমি আসলাম। ও আচ্ছা, যাই হোক, আপনি বাবা নাই? না। আগের ভিডিওতে বলা ছিল আপনি বাবা আছে, আপনি বাবা মারা গেছেন নাকি? হ্যাঁ। ঘরে সৎ মা, এখন আপনি সৎ মার কাছে আছেন। জি। এখন ওখানে থাকা কি আপনার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো অবশ্যই, যেহেতু কামাই রোজগার করার মতো কোনো ম্যান নাই। আমার বাবা ছিল আগে, এখন নেই। আর আমার মা, সৎ মা একটু বাসা বাড়িতে কাজ টাজ করে, এটা দিয়ে কোনো রকম চলে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনি যে এখানে আসছেন, আপনি যদি এখান থেকে আমি বিয়ে শাদী দিই, আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো গার্জেন বাড়াবে নাকি আমাদের দ্বারাই বিয়ে শাদী করবেন? আপনাদের দ্বারাই বিয়ে শাদী করবো। আত্মীয় স্বজন থাকলে তার প্রতিবেদন আসতে হতো না আমার। ও, ও, তারাই ও। দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদী দিয়ে দিতেন। আচ্ছা, আপনার বয়স কত বলছিলেন? 24+। 24+। কত বছর বয়স হলে মেচুর হবে? 30, 35, 40, 50? বয়স যেমনই হোক, আমাকে যেন সারা জীবন তার পাশে রাখে, মোটা ভাতে মোটা কাপড়ে করে ডাল ভাত খাওয়াই যেন তার পাশে রাখি, এতটুকুই আমি চাই, আর কিছু চাই না। আচ্ছা, কোনো প্রবাসী ম্যান তার ওয়াইফ, তার একটা বেবি বা দুটো বেবি রেখে তার ওয়াইফ চলে গেছে, সর্বশান্ত করে দিয়ে, ওরকম ম্যান হলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করব। করবেন তো সত্যি? হ্যাঁ, করব। আচ্ছা, এখন আপনি বলতেছেন অসহায়, তখন বিয়ে শাদী করে 2-4 মাস পরে তো তার মতো আবার ধোঁকাবাজি করবেন না, ছলচাতুরি বেইমানি করবেন না তো? না, আমার কষ্ট করে বড় হয়েছি, কষ্ট জিনিসটা বুঝি, কষ্ট কাউকে দিতে চাই না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। ও আচ্ছা, যাই হোক, আপনার কি মেচুড ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে, মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন? সবাই মিলেমিশে থাকাটাই আমার কাছে ভালো লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী যদি আপনাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যেতে চান, আপনাকে যাবেন বা না কি পেলেন ওটা উঠতে পারবেন না বা ভয় পাবেন? না, যদি কেউ আমাকে নিয়ে যায় আমি যাব। আচ্ছা, আপনি বিয়ে শাদী করার পরে আপনি স্বামীর কাছে কি চাওয়ার আছে? আপনি কি হজ করতে যাবেন নাকি কক্সবাজার ঘুরতে যাবেন নাকি থাইল্যান্ড বেড়াতে যাবেন, না কি মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে? আমি আমার স্বামীর কাছে চাইবো সে যেন আমাকে হেফাজতে রাখে, আর কিছুই না। ও আচ্ছা, বিয়ার পরে যদি আপনার স্বামী আপনাকে পর্দা করে চলতে বলে, হিজাব পরে চলতে হবে, বোরকা পরে চলতে হবে, আপনি কি বোরিং ফিল করবেন নাকি আপনি হ্যাপি হবেন, খুশি হবেন? আমি তো ওটাই বললাম, সে আমাকে হেফাজতে রাখবে। হেফাজত মানে তো মানে ওভাবে। পর্দা করে চলা হ্যাঁ। নাকি? যাই হোক, 2-3 বছরের নামে আপনাকে বাংলাদেশে